উৎসব আনন্দের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে সাধারণ মানুষ এবং সেই সকাল থেকে কিন্তু মানুষ আসছেন, আনন্দ উৎসব করছেন এবং নানা ধরনের যে সাংস্কৃতিক পরিবেশনা সেটা কিন্তু পরিবেশিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নানা রঙের রঙিন পোশাক পরে কিন্তু যারা আছেন তারা এসেছেন এবং ছোট্ট শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিন্তু এই যে উৎসব আনন্দ তারা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে ঋতুরাজ বসন্ত হচ্ছে আসলে একটা রঙিন যে আবহ, রঙিন যে বার্তা সেটা নিয়ে আসে এবং এই বসন্ত যেন মানুষের মনে তেমনি করে আনন্দ উৎসব নিয়ে আসে তেমন আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যারা উৎসব আনন্দ পছন্দ করেন, যারা বাঙালির যে সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ করেন তারা কিন্তু ভোরবেলাতেই এসে এখানে যুক্ত হয়েছেন এবং বসন্তী যে কালার, বসন্ত রং, সেই কালারের পোশাক তো পরেছেন বটে, তবে যেহেতু বসন্ত মানে হচ্ছে রঙিন ভাব, সেই কারণে আমরা দেখেছি নানা রঙের উৎসব, নানা রঙের যে পোশাক তারা পরেছেন এবং সবাই কিন্তু এক ধরনের উৎসব আমেজে আছে। এবং আপনি জানেন যে আজকে সরকারি ছুটি, সেই মাত্রাটা আবার বাড়িয়ে দিয়েছে এই উৎসব আয়োজনের। বিশ্ব ভালোবাসা দিবস এবং তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে কেমন উৎসব তারা পালন করছে। আপু, একটু কথা বলি, কেমন উৎসব পালন করছে, কেমন লাগছে? আচ্ছা, একটা ছবি তোলা আছে। আমাদেরকে আজকে হ্যাঁ, ভালো লাগছে। এখন মানে দেশের অবস্থা দেখে ভাবি না যে বসন্ত উৎসব আমরা আবার পালন করতে পারবো, কিন্তু আমরা যে পালন করতে পারছি এটা একটা আনন্দ। সবাই মিলে যে প্রোগ্রাম করলাম, আমাদের নাচের দিদি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করেছে প্রোগ্রাম করার জন্য। তাছাড়া এতজন আসছে, খুব ভালো লাগছে। এখন সবাই আসলে এরকম উৎসব আনন্দের মধ্য দিয়ে কিন্তু তাদের যে আয়োজন সেটা করছেন এবং আমরা দেখেছি তরুণ তরুণীরা বেশ কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই আয়োজনে যুক্ত হচ্ছেন এবং যারা তো অবশ্য সাংস্কৃতিক পরিবেশনা আছে তারা তো বটে, এর বাইরে কিন্তু নানা বয়সী সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এই উৎসবে যোগ দিয়েছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপু, কেমন লাগছে বসন্ত উৎসবে এসেছো, কি করছো, সকাল কখন এসেছো? আসছি সকাল 10টার দিকে এসেছি। শুরুতে এসে দেখলাম প্রোগ্রাম চলছে, বসন্তের প্রোগ্রাম। আর আজকের দিনে কিন্তু ভালোবাসা দিবস, একসাথে দুইটাই দিবসে দুইটাই উদযাপন কিন্তু ভিন্ন, কিন্তু একসাথে পালন করলে কিন্তু আর তখন ভিন্ন আর লাগে না। তখন ভালোবাসা আর বসন্ত ওটাই সেম লাগে। সকাল থেকে ভালোই লাগছে। একাডেমির পাশাপাশি নাচ গানও চলছে, এটাই আর কি। ধন্যবাদ। আসলে যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন যে ভালোবাসা দিবস, তার সাথে কিন্তু বসন্ত, দুটা মিলে কিন্তু একাকার। অনেকে আবার পরিবার পরিজন নিয়ে এসেছেন। আপু, একটু বলবেন কারা এসেছেন, কেমন লাগছে? আর বসন্ত মানে আসলে তো বাঙালির জন্য বিশেষ পাওনা, তো কেমন লাগছে উদযাপন করতে? বসন্ত উৎসব তো আসলে বাঙালির প্রাণের উৎসব, যেটা বললেন আপনি। আজকে তো আমরা ভালোবাসা দিবস, তো ভালোবাসা দিবস আর বসন্ত একসাথে উদযাপন করছি আমরা এখানে সবাই। তো ফুলে ফুলে আসলে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করছি আর কি। এই তো সবার আসলে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ কিন্তু আমরা দেখছি যে ভালোবাসা দিবস, বসন্ত উৎসব দোনোজন কিন্তু এই যে আয়োজন, সে আয়োজনের কমতি কিন্তু নেই এবং সবাই মিলে যে উৎসব, সেই উৎসবের আয়োজন চলছে এবং যে মঞ্চে, সে মঞ্চে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে, বিশেষ করে বসন্ত কেন্দ্রিক গান, আবৃত্তি বা নাচ, সেগুলো কিন্তু একে একে যারা আছেন সাংস্কৃতিক সংগঠনগুলো সেগুলো তারা কিন্তু পরিবেশনা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তরুণ তরুণীরা বসন্তের যে রং, হলুদ, লাল, কমলা, অর্থাৎ বসন্ত মানে আসলে রঙিন। তারা আশা করছেন এই যে বসন্তের মতো ঋতুর মতোই আসলে তাদের জীবনেও আসলে যে রঙিন, সেই রঙিন হয়ে উঠবে এবং সকাল থেকে আয়োজন, এই আয়োজন কিন্তু দিনব্যাপী চলবে এবং শুধুমাত্র এখানে নয়, নগরের কিন্তু
এবং নানা জায়গায় এই বসন্ত উৎসব হচ্ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন যারা আছে সবাই মিলে কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে যে বসন্ত উৎসব তার সর্বশেষ।